হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি উঠেছি অনেক সকাল সকাল। উঠে নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে বসেছিলাম। তারপরে আমার দিদা 2 দিন ধরে আমাকে বলছিল যে তুই ফেব্রিক দিয়ে একটু আমাকে আলপনা করে দিয়ে যা। সেই জন্যে আজকে অত সকাল সকাল ওঠা। উঠে নিয়ে এই যে দেখো ঠাকুর ঘরের সামনে, তারপরে দিদার ঘরের সামনে আমি যতটুকু পারি আলপনা দিয়ে দিয়েছি। কারণ সকালবেলা অতটাও ইচ্ছে করছিল না আর ভীষণ তাড়াহুড়ো, কারণ আজকের মন্দিরে হলো সূর্য পূজা। আর আলপনা দিয়েছি, তারপরে স্নান করতে হবে, রেডি হতে হবে, মাকে একটু রান্নায় সাহায্য করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি দিয়েছি। কেমন হয়েছে জানিও, এখনও কমপ্লিট হয়নি। আর এখানে বসেছি দেখো ব্লাউজের ফেব্রিক দিয়ে ডিজাইন করতে। আমার বোনের ভীষণ ইচ্ছে হয়েছে আমার ব্লাউজটা দেখে যে তুই আমাকে একটা করে দিবি, সেই জন্য আমি বসেছিলাম। ওই জন্য আরও বেশি তাড়াহুড়ো। যাই হোক, তারপরে মা এখানে গরম গরম ভাত নামিয়েছে, আলু সেদ্ধ, ডিম ভাজা, তারপরে আলু ভাজা দিয়ে এখন ভাত খেয়ে দিয়ে আবার ব্লাউজটা ডিজাইন করতে বসবো। আর যে আলপনাগুলো দিয়েছিলাম সেই আলপনাগুলোতে একটু লাল ফেব্রিক দিয়ে আর একটু কালার করে দেবো, জানি দেখতে আর একটু সুন্দর লাগে। তো চলো একদম স্নান টান করে তোমাদের সাথে দেখা হবে। স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি, যাবো কীর্তনে। আজকে সূর্য পূজা আর আজকে আমি বাড়িতেও চলে যাব। তো এই যে রেডি হয়েছি, কেমন লাগছে জানিও তো আমাকে। আর আজকে আমি কোন ব্লাউজটা পরেছি বলো তো? দাঁড়াও তোমাদেরকে একটু পরে ভালো করে দেখাচ্ছি। দেখো লাল ফেব্রিক দিয়ে একটু কালার করে দিয়েছি। কেমন হয়েছে গো আলপনাগুলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। হ্যাঁ, ভীষণ তাড়াহুড়ো করে করেছি। হাতে সময় থাকলে হয়তো আরেকটু ভালো হতো। এই যে আজকে আমি যে ব্লাউজটা পরেছি সেটা হলো সেই ফেব্রিক দিয়ে আমি ডিজাইন করেছিলাম, সেই ব্লাউজটাই পরেছি। কেমন লাগছে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছিল পরে নিয়ে। তারপরে চলে এসেছি এখানে প্রসাদ খাবোর জন্য লাইনে। দেখেছো কত বড় লাইন? এই লাইন দেখেই তো মাথা নষ্ট। তারপরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এলাম মন্দিরের ভিতরে। ভিতরে এসে দেখো কত ভিড়, পা রাখার জায়গা নেই। এই মন্দিরে এমনিতেই ভিড় হয়, তার মধ্যে সূর্য পূজার দিন তো মানে ভিড়ের কথা বলাই যাবে না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এসে নিয়ে আমার মা, দিদা এদেরকে আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য মুখটা ওইরকম প্যাঁচার মতন করে খুঁজে বেড়াচ্ছিলাম। যাই হোক, এখানে সবাই নাচানাচি করছে, কীর্তন হচ্ছে, ভীষণ মজা হচ্ছিল। ভিড় তো হয়, গরম তো লাগে, কিন্তু মন্দিরের ভিতরে আসলে জানি আলাদা একটা শান্তি লাগে। সবাই কত মজা করে, ভীষণ আনন্দ হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো এখন সূর্য পূজা শুরু হয়ে গেছে, মানে সূর্য পূজার যে কীর্তনটা হয় সেটা শুরু হয়ে গেছে। আর কত ভিড় দেখেছো, কত ভিড়! এখন আমার ভিডিও এডিট করতে বসে নিয়ে দেখো কেমন মাথায় ঘুরে যাচ্ছে এত ভিড় দেখে। আর কত গরম! এমনিতেই সেদিন গরম পড়েছিল, আর তার মধ্যে তো লোকের গরমে আরও গরম লাগছিল। যে আর জানো তো, আজকে তো আমরা ভেবেছিলাম যে এই সূর্য পূজাটা দেখতেই পারবো না। তার কারণ আমি বসেছিলাম বোনের ব্লাউজটা নিয়ে ফেব্রিক দিয়ে ডিজাইন করতে। এই করতে করতে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমার সাথে সাথে বোনদেরও। তো ভেবেছিলাম আসতে আমাদের দেরি হয়ে গেছে, পুজোটা দেখতেই পারবো না। কিন্তু এসে দেখলাম আমরা এসেছি তার 5 মিনিট পরেই পুজো শুরু হয়েছে। যাই হোক, এই যে দেখো আমাদের ঘেমে নিয়ে স্নান করে উঠেছি আমরা, কি অবস্থা! শুধু আমাদের না, সবারই। যাই হোক, তারপরে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে একটু সময় কাটানোর পরে এখন চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। কালকে তো আমার বর আমাকে নিতে এসেছিলো, আর আজকে যাচ্ছি বাড়িতে। এই যে রাস্তাঘাটে কত ভিড় দেখেছো, কারণ মন্দিরে হচ্ছে কীর্তন, সেই জন্যেই এত ভিড়। আর কীর্তন কালকেই শেষ হয়ে যাবে। ইচ্ছে ছিল কালকে পর্যন্ত থাকার, কিন্তু একটা কারণে আর থাকা হলো না। এখন বাড়ি চলে যেতে হচ্ছে। এগিয়ে দিচ্ছে আমার মা, ভাই, বুনু, দিদা, এরা সবাই মিলে। তখন যাচ্ছিলাম, মনটা একটু খারাপ হচ্ছিল, ওরা সবাই ছিল। কিন্তু যাই হোক, আবার কিছুদিন পরে একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, সেই ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তোমরা রেডি থেকো। তো চলো এখন টোটোতে উঠে পড়ি, যাওয়া যাক। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। এখন সবাইকে টাটা করে, তোমাদেরকে টাটা করে এখন বাড়ি যাওয়া যাক। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো চলো সবাইকে টাটা করে দিলাম। চলো দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই